আসবে যেই দিনে মরণের ডাক, একটু সময় পাবে না। আসবে যেই দিনে মরণের ডাক, একটু সময় পাবে না। লক্ষ কোটি টাকা দিলেও বেঁচে থাকতে পারবে না। নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে। নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে। বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে না সঙ্গে। অর্থ সম্পদ টাকা পয়সা সেই দিনে কাজে আসবে না। অর্থ সম্পদ টাকা পয়সা সেই দিনে কাজে আসবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইলে কাউকে ছাড়বে না। কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ হলো বেহেশতের চাবি, বলছেন নবী হাদিসে। জান্নাতে যদি যেতে চাও, কোরআনের বন্ধু হয়ে যাও। জান্নাতে যদি যেতে চাও, কোরআনের বন্ধু হয়ে যাও। কোরআনের বন্ধু হতে না পারলে জান্নাতের আশা ছেড়ে দাও। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন কর্ম থেকে, দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই সামনের কাতারগুলো পূরণ করি। সামনের কাতারে জায়গা না থাকলে দ্বিতীয় কাতারে বসব। আমরা যারা এদিক সেদিক বসে আছি, মেহেরবানি করে সামনের কাতারে চলে আসুন, কেননা এটা আদবের খেলা। সামনে জায়গা রেখে পিছনে বসা এটা আদবের খেলা। এজন্য আমরা যখন মাদ্রাসায় পড়তাম, সামনের কাতারে বসার জন্য কিছু কিছু মানুষ মানে অনেক আগে থেকে আসে, অনেক আগে থেকে এসে মসজিদে বসে থাকতো। সামনের কাতারে বসবে, হুজুর কোরআন সুন্নাহ থেকে কি বয়ান করে এগুলো শুনবে। এজন্য আগে থেকে বসে না। তো এখানে আসছি বয়ান শোনার জন্য, কিছু ইবাদতের জন্য, কিন্তু পিছন কাতারে যদি বসে থাকি তাহলে নিশ্চয় এটা আদবের খেলা। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজ থেকে দূরে রেখেছে। এই দুনিয়াতে দেখুন আযান হয়েছে,
আযান হওয়ার পরেও অসংখ্য মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। অসংখ্য মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। এর অর্থ হইল যে আযানের পরে কোরআনের আয়াত যে আযানের পরে কোনো কাজ করা যায় না। আযান হয়েছে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ, তাদের মধ্যে যা কাজ আছে সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরের দিকে ইবাদতের জন্য, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য। আযান তো প্রতিদিন দেওয়া হয় প্রত্যেক নামাজের সময়। আযান মানে আহ্বান করা, আপনাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। কিন্তু তবুও দেখুন আল্লাহ তাআলা কি ওনাদেরকে তৌফিক দেন নাই? দিয়েছেন, তৌফিক দিয়েছেন, কিন্তু নিজের কর্মের কারণে নিজের মানে ইচ্ছাকৃতভাবে মসজিদে অনেকেই আসে না। আজকে কথা বলার পরিবেশ নষ্ট হয়ে যায়, এরকম পরিবেশ দেখবে। মানুষ যত বেশি হবে, কোন আলেম যদি কোন জায়গায় কথা বলে, মানুষ যেখানে যত বেশি হবে সেখানে তার মুখ থেকে তত সুন্দর সুন্দর কথাগুলো বাহির হবে, কোরআন সুন্নাহর কথাগুলো বাহির হবে। কিন্তু মানুষ না থাকে, কথা বলার একটা যে পরিবেশ থাকে, এই পরিবেশটা নষ্ট হয়ে যায়। কেননা এই বক্তৃতাগুলো যে আপনাদের সম্পর্কে যে সমস্ত বক্তৃতা দেওয়া হয়, এখন পর্যন্ত কোন জুম্মায় যে গত জুম্মায় যে আলোচনা হয়েছে, আগামী জুম্মায় গত জুম্মার আলোচনা আগামীতে দেওয়া হয়েছে, এরকম কোনো প্রমাণ নাই। কিন্তু এই যে কোরআন সুন্নাহ থেকে পড়ে পড়ে বিভিন্ন পয়েন্টগুলো একত্রিত করতে হয়, বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের আয়াতের অর্থ সব কিছু একত্রিত করে এগুলো আপনাদেরকে শোনানো হয়। এখন আপনারা যদি নিয়মিত সময়ের মধ্যে যদি না আসেন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা। আর না আসার কারণে যে কোরআন সুন্নাহর যে মূল বক্তব্যগুলো, যে সমস্ত পয়েন্ট একত্রিত করা হয়েছে, এই সমস্ত পয়েন্টগুলো হারিয়ে যায়। এই সমস্ত পয়েন্টগুলো কি হারিয়ে যায়। এজন্য আমরা সকলেই মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আসার তৌফিক দান করুন। রাসূলের প্রতি আমরা সকলেই দরুদ এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি। ইসলাম যে একটি শান্তির ধর্ম তা আমরা খুঁজে পেয়েছি। সেই রাসূলের নামে লক্ষ কোটি দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাম্মিল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমরা অনেকেই নামাজের মধ্যে শুনেছি, অনেকে অনেক আলেম ওলামাদের মুখে শুনেছি, অনেকে অনেক জায়গায় শুনেছি, কিন্তু আয়াতের মধ্যে কি আছে এটা আমাদের অনেকের জানার বাকি। আল্লাহ তাআলা এই এতটুকু আয়াতের মধ্যে কি বলেছেন, এই এতটুকু আয়াত ছোট হতে পারে, কিন্তু আয়াতের মধ্যে যে সমস্ত অর্থ আছে, এই অর্থ এর যারা আমল করতে পারবে, আল্লাহ তাআলা বলে দিয়েছে যারা এই সূরা মুজাম্মিলের এই আউযিতা আলাইহি ওয়া রাদ্দিল কুরআন তারতিলা, এতটুকু আয়াতের আমল যার অন্তরের মধ্যে থাকবে, যার দিলের মধ্যে এতটুকু আয়াতের আমল থাকবে, ওই ব্যক্তি যদি এই সঠিকভাবে এই অর্থের আমলগুলো করতে পারে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন অর্থ কি এটা আমরা বলবো। আউযিতা আলাইহি ওয়া রাদ্দিল কুরআন তারতিলা, আল্লাহ তাআলা ডাইরেক্ট পবিত্র কোরআনে ঘোষণা করেন যে তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়তে গেলে কোরআন আমাদেরকে অবশ্যই জানতে হবে। কোরআন না জানলে আপনার আমার নামাজ হবে না। হ্যাঁ, এইজন্য নামাজ পড়ার আগে আপনাকে আমাকে কোরআন জানতে হবে। কি পড়ো? পড়ো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে আমাকে কোরআন জানতে হবে, পড়া জানতে হবে, সূরা কিরাত জানতে হবে, এরপরে নামাজে অংশগ্রহণ করতে হবে। তো অনেকে বলতে পারেন যে হুজুর আমরা সূরা কিরাত জানি না, আমরা কি নামাজে আসতে পারবো না? অবশ্যই আসতে পারবেন, তবে নিয়ম হচ্ছে আগে আপনাকে জানতে হবে, এরপরে মানার জন্য আমল করতে হবে। আউযিলা আলাইহি ওয়া রাদ্দিল কুরআন তারতিলা, তোমরা যখন নামাজে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ যেন নির্ভুল নিখুঁত ভাবে মাখরাজ, মদ, সিফাত
যেখানে যেরকম হরফ উচ্চারণের প্রয়োজন, যেখানে যতটুকু মাখরাজ দিয়ে উচ্চারণ করার প্রয়োজন, সেখানে ঠিক তদ্রূপ সেখানে ঠিক সেই রকম ভাবেই উচ্চারণ করতে হবে। কেননা আপনি নামাজে সূরা ফিল পড়তেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল পড়া অবস্থায় যে একটি আয়াতে কারিমা বললাম, এই সূরা ফিলের মধ্যে যে সমস্ত জায়গায় যজম আছে, যে সমস্ত জায়গায় যজম আছে, ওই যজম থেকে আপনার মানে মুখের উচ্চারণের কম বেশি হওয়ার কারণে যদি একটা যজম শব্দটা বাতিল হয়ে যায়, তাহলে এখানে কঠিন গুনাহগার হতে হবে। এখানে আপনার আবার কঠিন গুনাহ হবে, অর্থাৎ আপনার আবার নামাজটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? এটার প্রমাণ আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা। নামাজে যখন সূরা ফিল পড়ি, নামাজে যখন অন্যান্য তাসবিহ পড়ি, তখন আপনাকে আমাকে খুবই সতর্কতার সহিত প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা কিরাত, প্রত্যেকটা সূরা খুবই সতর্কতার সহিত পড়তে হবে। কেন সতর্কতার সহিত পড়তে হবে? এই জন্য পড়তে হবে, একটা যজম কম বেশি হওয়ার কারণে, একটা যজম কম বেশি হওয়ার কারণে আপনার সেখানে অক্ষরটা বাতিল হয়ে যাবে। আর একটা অক্ষর যদি বাতিল হয়ে যায়, তাহলে অর্থেরও পরিবর্তন হবে, ঠিক কি না? আমি অক্ষর বাতিল হওয়া এই সাবজেক্টটা দূরে রাখলাম, একটা যজমের উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা যজমের কারণে ডান দিকের হরফটি বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হবে। কিসের কারণে? যজমের কারণে। আমি বোঝাবার জন্য বলছি, একটা যজমের কারণে ডান দিকের হরফটি বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হবে। আর যেটা যজমালা হরফ, এটা একত্রে একবার পড়া যায়। যজমালা হরফ একত্রে একবার পড়া যায়। এখন যদি কেউ যজমালা হরফকে দুইবার উচ্চারণ করে, দুইবার পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ হবে না। তার কারণ যজমালা হরফ একত্রে একবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখন এই যজমকে যদি কোনো ব্যক্তি বাতিল করে, হরফ মানে সূরা কিরাত পড়ার সময় মানে উচ্চারণের কম বেশি কারণে অনেক সময় বাদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি নামাজ হবে না। আর যদিও বাদ হয়ে যায়, তাহলে অশুদ্ধতার মধ্যে এটা শামিল হয়ে গেল। আর যে ব্যক্তি অশুদ্ধ করে তিলাওয়াত করবে, ওই ব্যক্তি নামাজ কখনোই হবে না। নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি। এটা ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? অনিষ্টি। এক নম্বরে বলা হয়েছে নামাজে অশুদ্ধ করে পড়া, নামাজে ভুল পড়া। নামাজে ভুল পড়লে আমাদের নামাজ হবে না। সুতরাং আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা, নামাজের মধ্যে যখন সূরা কিরাত পড়ব, তাসবিহ পড়ব, সেখানে শুধু সূরা কিরাত, এখানে শুধু সূরা কিরাতই মনে করলেই হবে না। তাসবিহ পড়ার ক্ষেত্রেও মনে করতে হবে। তাসবিহ পড়ার ক্ষেত্রেও যদি অল্প একটু যদি কম বেশি হয়ে যায়, তাহলে অর্থের পরিবর্তন হবে। আর অর্থের পরিবর্তন হওয়ার কারণে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা, এই আয়াতটা বারবার বলতেছি কেন? এই আয়াত যখন কোনো আলেম আলোচনা করবে, যে আয়াত যদি বারবার পড়ে, এই আয়াত থেকে নতুন নতুন কথা তার অন্তরের মধ্যে চলে আসবে। আউজিদ আলাইহি ওয়ারাতিল কুরআন তারতিলা, যে কোরআনকে তারতিলের সাথে পড়তে হবে। নামাজ পড়ছেন আপনি, সানা পড়ার সময় যে সানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এতটুকু পড়ার মধ্যে যদি সানার জায়গায় যদি সিন পড়ে ফেলেন, ওখানে সানা সা, এটা জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে। অর্থাৎ যেটা প্রত্যেক রাকাত বলতে প্রথম রাকাতে পড়তে হবে। আপনি প্রথম রাকাতে সানা পড়তেছেন, পড়ার সময় এই সার জায়গায় যদি সিন উচ্চারণ করে ফেলেন, এই ভুলটা আমাদের অনেকের হয়ে থাকে। আমরা পড়ি সানা, কি পড়ি? সানা। আসলে এই শব্দটি সানা হবে না, শব্দটি হবে সানা। শব্দটি কি হবে? সানা। যেটা যে জিহ্বার আগা থেকে উচ্চারণ করতে হবে। সা আর সি এর মধ্যে আসমান আর জমিন পার্থক্য আছে। এখন আমরা যখন সানা পড়ি, তখন এটার মধ্যে কোনো পার্থক্য নাই। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। কিন্তু আপনি এরকম ভাবে পড়ার কারণে আপনি যে সার জায়গায় সিন নিয়ে আসতেছেন, সার জায়গায় সিন নিয়ে আসতেছেন, তাহলে অবশ্যই অর্থের পরিবর্তন হবে। অর্থের পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে।
আর অর্থের পরিবর্তন হলে তো নামাজ হবে না, অর্থের পরিবর্তন হওয়া মানে নামাজে অশুদ্ধ পড়া। একটু আগে তো বললাম যে নামাজে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাহলে চিন্তা করুন এই নামাজের ব্যাপারে আপনারা আমাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা এই নামাজ পড়ার সময় যদি একটা শব্দ যদি এদিক সেদিক যদি চলে যায় তাহলে আমাদের নামাজ হবে না, বরং কঠিন গুনাহগার হতে হবে, কঠিন গুনাহগার হতে হবে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন, হ্যাঁ আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়েছেন এবং চিন্তা করেছেন আমার নামাজ কবুল হচ্ছে কিনা। এই নামাজ পড়ার কারণে যদি কোথাও কোনো ভুলের কারণে যদি গুনাহ হয়ে যায় তাহলে তা আমার মানে আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। এই ছিল তাদের মন মানসিকতা, এই ছিল তাদের চিন্তা ফিকির। কিন্তু আমাদের তো চিন্তা ফিকির এরকম নাই। আমরা মসজিদে আসি, নামাজ পড়ে রুকু সিজদা আদায় করি, চলে যাই। কিন্তু এমন এমন জায়গায় আমাদের ভুল আছে যেগুলোর অর্থ জানলে আমরা অবাক হয়ে যাব, যেগুলোর অর্থ জানলে আমরা অবাক হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা তোমরা যখন নামাজ পড়বে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। শব্দটি কয়বার বললাম? তিনবার বললাম। এই কথা তিনবার কেন বলা হয়েছে? নামাজের ব্যাপারেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? এই কারণে ভয় করতে হবে, নামাজে যখন আপনি তাসবিহ পড়বেন, তাসবিহের মধ্যে একটা অক্ষর কম বেশি হলে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হওয়ার কিছু তাসবিহ আছে, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হয়ে যায়। নামাজের মধ্যে আপনি যখন সূরা কারাত পড়বেন খুবই সতর্কতার সাথে পড়বেন, আল্লাহ তাআলাকে ভয় করে পড়বেন। কেননা একটা ভুলের কারণে আপনি আল্লাহ তাআলার সঙ্গে মানে আপনি বেয়াদবি করতেছেন, বেয়াদবি হয়ে যাচ্ছে। তবে আমাদের যদি শিক্ষা যদি চালু থাকে যে আমি শিখতেছি এদিকে আমার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেই হিসাবটা ভিন্ন, এটা ভিন্ন কথা। তবে আমাদের কোনো চেষ্টা নাই মসজিদে আসতেছি, রুকু সিজদা দিচ্ছি, চলে যাচ্ছি, নামাজ পড়তেছি, চলে যাচ্ছি, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে আমরা তেমন কোনো ভয় করি না। যদি তেমন কোনো ভয় করতাম তাহলে আমরা মসজিদে এসে এই দুনিয়াকে আলোচনা না করে এই মানে যাদের যেখানে ত্রুটি আছে এই ত্রুটিপূর্ণ জায়গাগুলো আমরা মানে নষ্ট করতাম, জানার জন্য চেষ্টা করতাম। তাহলে আল্লাহ কি বলেছেন? তিনবার বলেছেন নামাজের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর সর্বপ্রথম যেটা ফরজ করেছেন সেটা হলো নামাজ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন, অন্য কিছু ফরজ করেন নাই। এখন আপনি যদি নামাজ পড়া বাদ দিয়ে ফরজ বাদ দিয়ে আপনি যদি তাহাজ্জুদ নামাজে কান্নাকাটি করেন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের বিছানায় কেঁদে কেঁদে দুই চোখের মধ্যে ভাঁ করে ফেলতেছেন, আপনার কি তাহাজ্জুদ কবুল হবে? জি না। তাহাজ্জুদ এটা একটা নফল ইবাদত। তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন, অথচ এই নামাজ যেটা ফরজ করেছেন এই ফরজের গুরুত্ব আমাদের মধ্যে নাই, ফরজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। এরপরে বলা হয়েছে যে নামাজ শয়তানের মুখকে কালো করে দিতে পারে না, ওই নামাজ আর নামাজ থাকে না, ওইটা হলো শয়তানের গোলামি। যে নামাজ শয়তানের মুখ কালো করতে পারে না। শয়তানের মুখ কালো হবে কিভাবে? আপনি নামাজে দাঁড়িয়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে অবনত হবে। কার কাছে? আল্লাহর কাছে অবনত হবে। এবং নির্ভুলভাবে নামাজ পড়তে পারলে, সহিষ্ণুভাবে রুকু সিজদাগুলো আদায় করতে পারলে, তাসবিহ তাহলিল সূরা কিরাতগুলো সহিষ্ণুভাবে আদায় করতে পারলে ওই নামাজ শয়তানের মুখকে কালো করে দেয়। আর যেই নামাজ শয়তানের মুখকে কালো করতে পারে না ওই নামাজের নামাজ থাকে না। আমাদের সমাজে আমরা কয়জন এরকম ভাবে নামাজ পড়ি, কয়জন শয়তানের মুখকে কালো করতে পারি বলেন? আমাদের অধিকাংশ মুসল্লি ভাইদের, মুসল্লি বাবাজিদের নামাজের মধ্যে ভুল। এজন্য এই বিষয়ে একটি হাদিস পাঠ করেছি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, ওইরকম ভাবেই নামাজ পড়তে হবে। এরকম নামাজ কি পড়া সম্ভব? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাদের পা মুবারক খুলে যেত,
তবুও ওনারা বুঝতে পারতেন না যে তাদের পা মোবারক ফুলে গেছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, হযরত আবু তালহা নামাজ পড়েছেন, তার পাশে তার বাড়ির মধ্যে তার ছোট্ট বাচ্চাটাকে সাপ পেঁচিয়ে ধরেছেন। গ্রামের সমস্ত মানুষ এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করেছেন। নামাজ শেষ করে দেখেন এত মানুষ, এখানে এত মানুষ আসছে কেন? পরে মানুষজনকে জিজ্ঞাসা করলে আপনার এখানে কেন? বলছে যে আপনার বাচ্চাকে একটা এই পাহাড়িয়া জঙ্গল থেকে এসে একটা সাপ পেঁচিয়ে ধরেছে, আপনার বাচ্চাকে ধ্বংস করার জন্য। আমরা সেই সাপটাকে মেরে আপনার বাচ্চাকে বিপদমুক্ত করলাম। হযরত আবু তালহা বলেছেন আমি কিছুই বলতে পারি না। জোরে বলে আল্লাহু আকবার। কিছুই বলতে পারে না। তাহলে তারা কিভাবে নামাজ পড়েছে? তারা কিভাবে নামাজ পড়েছেন? আর আমরা নামাজ পড়ি পায়ের মধ্যে মশা পড়লে এরকম ভাবে মশা ভাই আমলের কাছে এটা কি আমলের কাছে? নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে এই আমলের কাছে করা শব্দটি আছে। নামাজ পড়তেছি পিঠের মধ্যে যদি একটু চুলকায় তাহলে এরকম নিয়ত করা অবস্থায় এরকম না, জি না, এটা করা যাবে না। নামাজ পড়তেছি সিজদার মধ্যে যাওয়ার সময় দেখতেছি সিজদার মধ্যে একটু বালা আছে, সেখানে আমরা হাত দিয়ে সেখানে আমরা বালাটাকে সরিয়ে দিচ্ছি। আমলের কাছে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না, নামাজ হবে না। এরকম ভাবে নামাজ পড়লে আমাদের কারো নামাজ হবে না। তাহলে যেই নামাজ শয়তানের মুখকে কালো করতে পারে না, ওই নামাজ আর কি থাকে না? নামাজ থাকে না। যেই নামাজ শয়তানের মুখ কালো করতে পারে না, ওই নামাজ কি থাকে না? নামাজ থাকে না। এজন্য আমাদের সকলের উচিত যে নামাজের মাধ্যমে শয়তানের মুখকে কালো করে দেওয়া। এরপরে বলা হয়েছে নামাজ হচ্ছে মুসল্লি বৃন্দরা যেই জায়গার মধ্যে নামাজ পড়বে এবং সিজদা দিবে, যে জায়গার মধ্যে নামাজ পড়বে এবং সিজদা দিবে, ওই সিজদার জায়গাটুকু তাকে কখনো জাহান্নামের আগুনের মধ্যে যেতে দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেখানে আপনি সিজদা দিবেন ওই জায়গাটা আপনার জন্য আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, সাক্ষী স্বরূপ। তাহলে যেই জায়গার মধ্যে আপনি সিজদা দিচ্ছেন ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী স্বরূপ। এই জন্য আপনি এখানে সুন্নাত করতে, আপনি এখানে ফরজ পড়ছেন, ফরজ পড়ার পর আপনি অন্য জায়গায় গিয়ে সুন্নাত করতে পারেন, সমস্যা নেই। যদি পড়েন আপনি অন্য জায়গায় সিজদা দিচ্ছেন, ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী স্বরূপ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের উস্তাদের কাছ থেকে আমরা শিখেছি যে আমাদের উস্তাদরা এখানে ফরজ পড়েছেন, ফরজ পড়ার পরে ওইদিকে গিয়ে সুন্নাত পড়েছেন, এখানে নফল পড়েছেন, এখানে সুন্নাত নামাজ পড়েছেন, সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়েছেন, এরকম ভাবে ওনারা পড়েছেন। এজন্য আমরা সকলেই যেখানে ফরজ পড়বো আবার ওখান থেকে একটু দূরে সরে ওখানে আমরা সুন্নাত নামাজ পড়তে পারবো, এটা তো কোনো সমস্যা নেই। পড়লে কি হবে? ওই সিজদার জায়গাটুকু আপনার আমাদের কাছে আমাদের বাগানে সুপারিশ করবে, জাহান্নামের আগুনের মধ্যে যেতে দেবে না। তাহলে দেখুন যেখানে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা আপনার আমাদের সাক্ষী হয়ে যাবে। আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ি না, তাহলে সাক্ষী হবে কি হবে? সাক্ষী হবে নামাজ না পড়লে এই সিজদার যেখানে আপনি সিজদা দিচ্ছেন এই জায়গাতে সাক্ষী হবে না, বা সাক্ষী স্বরূপ হিসেবে আপনার পক্ষে কথা বলবে না। কাজেই প্রত্যেকের উচিত মসজিদে এসে আল্লাহর ঘরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সিজদার স্থানকে সাক্ষী বানানো উচিত। এই সুযোগটা আমরা যারা দুনিয়াতে আছি এটা আমাদের এই সুযোগ আছে। যারা পরকালে চলে গেছেন, যারা কবরে চলে গেছেন তাদের এই সুযোগ আর নাই, তাদের এই সুযোগ আর নাই। সুতরাং আমাদের সুযোগ থাকতে যদি আমরা এই সুযোগকে মিসটেক করি তাহলে আমরা বড় হতভাগা, আমরা যারা এই সুযোগকে যারা মিসটেক করতেছি আমরা বড় হতভাগা। এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আমি তাদেরকে আহ্বান করে বলছি, মেহেরবানি করে মসজিদে আসুন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অংশগ্রহণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার আবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না ওই ব্যক্তি জাহান্নাম পাবে, জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। সুতরাং আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আলোচনা শুনে আজকে আমাদের এখানে যে সমস্ত আলোচনা হয়েছে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন সকলে পড়ে আমিন। এবং
আমরা মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব। আমরা সকলেই মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব, তাহলে যথারীতি সময়ে বয়ানে উঠে কিছু ভালো কথাগুলো বলা যায়। আর আপনারা যদি দেরি করে আসেন, তাহলে আমার মনে হয় না যে আমার মুখ থেকে আমার কণ্ঠ থেকে ভালো কোনো কথা গুরুত্বপূর্ণ কথাগুলো বাইর হবে, এরকমটা আমার মনে হয় না। কাজেই আমরা সকলে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার তৌফিক দান করুন। আসবে যেই দিনে মরণের ডাক, একটু সময় পাবে না। আসবে যেই দিনে মরণের ডাক, একটু সময় পাবে না। লক্ষ কোটি টাকা দিলেও বেঁচে থাকতে পারবে না। নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে। নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে। বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে না সঙ্গে। অর্থ সম্পদ টাকা পয়সা সেই দিনে কাজে আসবে না। অর্থ সম্পদ টাকা পয়সা সেই দিনে কাজে আসবে না। ধনী থাকো গরিব থাকো, আজরাইলে কাউকে ছাড়বে না। কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিয়ামতের দিনে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজ হলো বেহেশতের চাবি, বলছেন নবী হাদিসে। জান্নাতে যদি যেতে চাও, কোরআনের বন্ধু হয়ে যাও। জান্নাতে যদি যেতে চাও, কোরআনের বন্ধু হয়ে যাও। কোরআনের বন্ধু হতে না পারলে জান্নাতের আশা ছেড়ে দাও। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার বিভিন্ন কর্ম থেকে, দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে দূরে রেখে যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন, এজন্য আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই সামনের কাতারগুলো পূরণ করি। সামনের কাতারে জায়গা না থাকলে দ্বিতীয় কাতারে বসবো। আমরা যারা এদিক সেদিক বসে আছি, মেহেরবানি করে সামনের কাতারে চলে আসুন, কেননা এটা আদবের খেলা। সামনে জায়গা রেখে পিছনে বসা এটা আদবের খেলা। এজন্য আমরা যখন মাদ্রাসায় পড়তাম, সামনের কাতারে বসার জন্য কিছু কিছু মানুষ অনেক আগে থেকে আসে, অনেক আগে থেকে এসে মসজিদে বসে থাকতো। সামনের কাতারে বসবে, হুজুর
হুজুর কোরআন সুন্নাহ থেকে কি বয়ান করে এগুলো শুনবে। এজন্য আগে থেকে শুনে না। তো এখানে আসছি বয়ান শোনার জন্য, কিছু ইবাদতের জন্য, কিন্তু পিছন কাতার যে বসে থাকি তাহলে নিশ্চয় এটা আদবের না। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার বিভিন্ন গুনাহের কাজ থেকে দূরে রেখেছে। এই দুনিয়াতে দেখুন আযান হয়েছে, আযান হওয়ার পরেও অসংখ্য মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। অসংখ্য মানুষ গুনাহের কাজে লিপ্ত আছে। এর অর্থ হইল যে আযানের পরে কোরআনের আয়াত যে আযানের পরে কোনো কাজ করা যায় না। আযান হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত কাজ, হাতের মধ্যে যা কাজ আছে সব কাজ ছেড়ে দিয়ে আল্লাহর ঘরের দিকে ইবাদতের জন্য, আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য আল্লাহর ঘরে এসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো তোমার মুক্তির জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার ভালোর জন্য। আযান তো প্রতিদিন দেওয়া হয় প্রত্যেক নামাজের সময়। আযান মানে আহ্বান করা, আপনাদেরকে নামাজের জন্য আহ্বান করা হয়। কিন্তু তবুও দেখুন আল্লাহ তাআলা কি আমাদেরকে তৌফিক দেন না, দিয়েছেন, তৌফিক দিয়েছেন, কিন্তু নিজের কর্মের কারণে, নিজের মানে ইচ্ছাকৃতভাবে মসজিদে অনেকেই আসে না। আজকে কথা বলার পরিবেশ নষ্ট হয়ে যায়, এরকম পরিবেশ দেখবে। মানুষ যত বেশি হবে, কোন আলেম যদি কোন জায়গায় কথা বলে, মানুষ যেখানে যত বেশি হবে সেখানে তার মুখ থেকে তত সুন্দর সুন্দর কথাগুলো বাহির হবে, কোরআন সুন্নাহর কথাগুলো বাহির হবে। কিন্তু মানুষ না থাকে, কথা বলার কাছে পরিবেশ থাকে, এই পরিবেশটা নষ্ট হয়ে যায়। কেননা এই বক্তৃতাগুলো যে আপনাদের সম্পর্কে যে সমস্ত বক্তৃতা দেওয়া হয়, এখন পর্যন্ত কোন জুম্মায় যে গত জুম্মায় যে আলোচনা হয়েছে, আগামী জুম্মায় গত জুম্মার আলোচনা আগামীতে দেওয়া হয়েছে, এরকম কোনো প্রমাণ নাই। কিন্তু এই যে কোরআন সুন্নাহ থেকে পড়ে পড়ে বিভিন্ন পয়েন্টগুলো একত্রিত করতে হয়, বিভিন্ন হাদিস, বিভিন্ন কোরআনের আয়াতের অর্থ সব কিছু একত্রিত করে এগুলো আপনাদেরকে শোনানো হয়। এখন আপনারা যদি নিয়মিত সময়ের মধ্যে যদি না আসেন, তাহলে এটা আপনাদের ব্যর্থতা। আর না আসার কারণে যে কোরআন সুন্নাহর যে মূল বক্তব্যগুলো, যে সমস্ত পয়েন্ট একত্রিত করা হয়েছে, এই সমস্ত পয়েন্টগুলো হারিয়ে যায়। এই সমস্ত পয়েন্টগুলো কি হারিয়ে যায়। এই জন্য আমরা সকলেই মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আসার তৌফিক দান করুন। রাসূলের প্রতি আমরা সকলেই দরুদ এবং সালাম পাঠ করি, যার মাধ্যমে ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি। ইসলাম যে একটি শান্তির ধর্ম তা আমরা খুঁজে পেয়েছি। সেই রাসূলের নামে লক্ষ কোটি দরুদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাম্মিল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা আমরা অনেকেই নামাজের মধ্যে শুনেছি, অনেকে অনেক আলেম ওলামাদের মুখে শুনেছি, অনেকে অনেক জায়গায় শুনেছি, কিন্তু আয়াতের মধ্যে কি আছে এটা আমাদের অনেকের জানার বাকি। আল্লাহ তাআলা এই এতটুকু আয়াতের মধ্যে কি বলেছেন, এই এতটুকু আয়াত ছোট হতে পারে, কিন্তু আয়াতের মধ্যে যে সমস্ত অর্থ আছে, এই অর্থ এর যারা আমল করতে পারবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা এই সূরা মুজাম্মিলের এই আউযিতা আলাইহি ওয়া রাতিল কুরআন তারতিলা, এতটুকু আয়াতের আমল যার অন্তরের মধ্যে থাকবে, যার দিলের মধ্যে এতটুকু আয়াতের আমল থাকবে, ওই ব্যক্তি যদি এই সঠিকভাবে এই অর্থের আমল করতে পারে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন অর্থ কি এটা আমরা বলবো। আউযিতা আলাইহি ওয়া রাতিল কুরআন তারতিলা, আল্লাহ তাআলা ডাইরেক্ট পবিত্র কোরআনে ঘোষণা করেন যে তোমরা যখন নামাজ পড়বে, নামাজ পড়তে গেলে কোরআন আমাদেরকে অবশ্যই জানতে হবে। কোরআন না জানলে আপনার নামাজ হবে না। হ্যাঁ, এইজন্য নামাজ পড়ার আগে আপনাকে আমাকে কোরআন জানতে হবে। কি পড়ো? পড়ো কি পড়ো? বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। তাহলে নামাজ পড়ার আগে আপনাকে আমাকে
কোরআন জানতে হবে, পড়া জানতে হবে, সূরা কিরাত জানতে হবে, এরপরে নামাজে অংশগ্রহণ করতে হবে। তো অনেকে বলতে পারেন যে হুজুর আমরা সূরা কিরাত জানি না, আমরা কি নামাজে আসতে পারবো না? অবশ্যই আসতে পারবেন, তবে নিয়ম হচ্ছে আগে আপনাকে জানতে হবে, এরপরে মানার জন্য আমল করতে হবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা, তোমরা যখন নামাজে কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতের প্রত্যেকটা শব্দ যেন নির্ভুল নিখুঁত ভাবে মাখরাজ মদ সিফাত, যেখানে যেরকম হরফ উচ্চারণের প্রয়োজন, যেখানে যতটুকু মাখরাজ দিয়ে উচ্চারণ করার প্রয়োজন, সেখানে ঠিক তদ্রূপ, সেখানে ঠিক সেই রকম ভাবেই উচ্চারণ করতে হবে। কেননা আপনি নামাজে সূরা ফিল পড়তেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই সূরা ফিল পড়া অবস্থায় যে একটি আয়াতে কারিমা বললাম, এই সূরা ফিলের মধ্যে যে সমস্ত জায়গায় যজম আছে, যে সমস্ত জায়গায় যজম আছে, ওই যজম থেকে আপনার মানে মুখের উচ্চারণের কম বেশি হওয়ার কারণে যদি একটা যজম শব্দটা বাতিল হয়ে যায়, তাহলে এখানে কঠিন গুনাহগার হতে হবে, এখানে আপনার আবার কঠিন গুনাহ হবে, অর্থাৎ আপনার আবার নামাজটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। কেন বাতিল হয়ে যাবে? এটা প্রমাণ আউজিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা। নামাজে যখন সূরা ফিল পড়ি, নামাজে যখন অন্যান্য তাসবিহ পড়ি, তখন আপনাকে আমাকে খুবই সতর্কতার সহিত প্রত্যেকটা তাসবিহ, প্রত্যেকটা কিরাত, প্রত্যেকটা সূরা খুবই সতর্কতার সহিত পড়তে হবে। কেন সতর্কতার সহিত পড়তে হবে? এই জন্য পড়তে হবে, একটা যজম কম বেশি হওয়ার কারণে, একটা যজম কম বেশি হওয়ার কারণে আপনার সেখানে অক্ষরটা বাতিল হয়ে যাবে। আর একটা অক্ষর যদি বাতিল হয়ে যায়, তাহলে অর্থেরও পরিবর্তন হবে, ঠিক কি না? আমি অক্ষর বাতিল হওয়া এই সাবজেক্টটা দূরে রাখলাম, একটা যজমের উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা যজমের কারণে ডান দিকের হরফটি বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হবে। কিসের কারণে? যজমের কারণে। আমি বোঝাবার জন্য বলছি, একটা যজমের কারণে ডান দিকের হরফটি বাম দিকের হরফের সঙ্গে যুক্ত হবে। আর যেটা যজমালা হরফ, এটা একত্রে একবার পড়া যায়। যজমালা হরফ একত্রে একবার পড়া যায়। এখন যদি কেউ যজমালা হরফকে দুইবার উচ্চারণ করে, দুইবার পড়ে, তাহলে ওই ব্যক্তি নামাজ হবে না। তার কারণ যজমালা হরফ একত্রে একবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরফের সঙ্গে একত্রে একবার পড়া যায়। এখন এই যজমকে যদি কোনো ব্যক্তি বাতিল করে, হরফ মানে সূরা কিরাত পড়ার সময় মানে উচ্চারণের কম বেশি কারণে অনেক সময় বাদ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি নামাজ হবে না। আর যদিও বাদ হয়ে যায়, তাহলে অশুদ্ধতার মধ্যে এটা শামিল হয়ে গেল। আর যে ব্যক্তি অশুদ্ধ করে তেলাওয়াত করবে, ওই ব্যক্তি নামাজ কখনোই হবে না। নামাজ ভঙ্গের কারণ হলো অনিষ্টি। এটা ইতিপূর্বে অনেকবার বলা হয়েছে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? অনিষ্টি। এক নম্বরে বলা হয়েছে নামাজে অশুদ্ধ করে পড়া, নামাজে ভুল পড়া। নামাজে ভুল পড়লে আমাদের নামাজ হবে না। সুতরাং আউজিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা, নামাজের মধ্যে যখন সূরা কিরাত পড়ব, তাসবিহ পড়ব, সেখানে শুধু সূরা কিরাত, এখানে শুধু সূরা কিরাতকে মনে করলেই হবে না, তাসবিহ পড়ার ক্ষেত্রেও মনে করতে হবে। তাসবিহ পড়ার ক্ষেত্রেও যদি অল্প একটু যদি কম বেশি হয়ে যায়, তাহলে অর্থের পরিবর্তন হবে, আর অর্থের পরিবর্তন হওয়ার কারণে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা, এই আয়াতটা বারবার বলতেছি কেন? এই আয়াত যখন কোন আলেম আলোচনা করবে, যে আয়াত যদি বারবার পড়ে, এই আয়াত থেকে নতুন নতুন কথা তার অন্তরের মধ্যে চলে আসবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআন তারতিলা, যে কোরআনকে তারতিলের সাথে পড়তে হবে। নামাজ পড়ছেন আপনি, সানা পড়ার সময় যে সানা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লা হুয়া, এতটুকু পড়ার মধ্যে যদি সানার জায়গায় যদি সিন পড়ে ফেলেন, ওখানে সানা সা, এটা জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে। অর্থাৎ যেটা প্রত্যেক রাকাত বলতে প্রথম রাকাতে পড়তে হবে। আপনি প্রথম রাকাতে সানা পড়তেছেন, পড়ার সময় এই সার জায়গায় যদি সিন উচ্চারণ করে ফেলেন, এই ভুলটা আমাদের অনেকের হয়ে থাকে। আমরা পড়ি সানা, কি পড়ি? সানা। আসলে এই শব্দটি সানা হবে না, শব্দটি হবে থানা। শব্দটি কি হবে? থানা, যেটা
যে জিহ্বার একাধিক উচ্চারণ করতে হবে। সা আর সিন এর মধ্যে আসমান আর জমিন পার্থক্য আছে। এখন আমরা যখন মানে খানা পড়ি তখন এটার মধ্যে কোনো পার্থক্য নাই, সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। কিন্তু আপনি এরকম ভাবে পড়ার কারণে আপনি যে তার জায়গায় সিন নিয়ে আসতেছেন, তার জায়গায় সিন নিয়ে আসতেছেন, তাহলে তো অবশ্যই অর্থের পরিবর্তন হবে। অর্থের পরিবর্তন হবে কিনা? অবশ্যই হবে। আর অর্থের পরিবর্তন হলে তো নামাজ হবে না। অর্থের পরিবর্তন হওয়া মানে নামাজে অশুদ্ধ পড়া। একটু আগে তো বললাম যে নামাজে অশুদ্ধ তিলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাহলে চিন্তা করুন এই নামাজের ব্যাপারে আপনারা আমাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা এই নামাজ পড়ার সময় যদি একটা শব্দ যদি এদিক সেদিক যদি চলে যায় তাহলে আমাদের নামাজ হবে না, বরং কঠিন গুনাহগার হতে হবে। কঠিন গুনাহগার হতে হবে। সাহাবায়ে কেরামরা নামাজ পড়েছেন, হ্যাঁ, আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়েছেন এবং চিন্তা ঠিক করেছেন আমার নামাজ কবুল হচ্ছে কিনা। এই নামাজ পড়ার কারণে যদি কোথাও কোনো ভুলের কারণে যদি গুনাহ হয়ে যায় তাহলে তা আমার মানে আমলনামার মধ্যে গুনাহ লেখা হবে। এই এই ছিল তাদের মন মানসিকতা, এই ছিল তাদের চিন্তা ফিকির। কিন্তু আমাদের তো চিন্তা ফিকির এরকম নাই। আমরা মসজিদে আসি, নামাজ পড়ে রুকু সিজদা আদায় করি, চলে যাই। কিন্তু এমন এমন জায়গায় আমাদের ভুল আছে যেগুলোর অর্থ জানলে আমরা অবাক হয়ে যাব। যেগুলোর অর্থ জানলে আমরা অবাক হয়ে যাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা তোমরা যখন নামাজ পড়বে নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করো। শব্দটি কয়বার বললাম? তিনবার বললাম। এই কথা তিনবার কেন বলা হয়েছে? নামাজের ব্যাপারেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কেন ভয় করতে হবে? এই কারণে ভয় করতে হবে, নামাজে যখন আপনি তাসবিহ পড়বেন, তাসবিহের মধ্যে একটা অক্ষর কম বেশি হলে আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হওয়ার কিছু তাসবিহ আছে, আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি হয়ে যায়। নামাজের মধ্যে আপনি যখন সূরা কারাত পড়বেন খুবই সতর্কতার সাথে পড়বেন, আল্লাহ তাআলাকে ভয় করে পড়বেন, কেননা একটা ভুলের কারণে আপনি আল্লাহ তাআলার সঙ্গে মানে আপনি বেয়াদবি করতেছেন, বেয়াদবি হয়ে যাচ্ছে। তবে আমাদের যদি শিক্ষা যদি চালু থাকে যে আমি শিখতেছি এদিকে আমার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেই হিসাবটা ভিন্ন, এটা ভিন্ন কথা। তবে আমাদের কোনো চেষ্টা নাই মসজিদে আসতেছি, রুকু সিজদা দিচ্ছি, চলে যাচ্ছি, নামাজ পড়তেছি, চলে যাচ্ছি, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে আমরা তেমন কোনো ভয় করি না। যদি তেমন কোনো ভয় করতাম তাহলে আমরা মসজিদে এসে এই দুনিয়াকে আলোচনা না করে এই মানে যাদের যেখানে ত্রুটি আছে এই ত্রুটিপূর্ণ জায়গাগুলো আমরা মানে নষ্ট করতাম, জানার জন্য চেষ্টা করতাম। তাহলে আল্লাহ কি বলেছেন? তিনবার বলেছেন নামাজের বিষয়ে আল্লাহ তাআলাকে ভয় করো। এরপরে বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপর সর্বপ্রথম যেটা ফরজ করেছেন সেটা হলো নামাজ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন, অন্য কিছু ফরজ করেন নাই। এখন আপনি যদি নামাজ পড়া বাদ দিয়ে ফরজ বাদ দিয়ে আপনি যদি তাহাজ্জুদ নামাজে কান্নাকাটি করেন, তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদের বিছানায় কেঁদে কেঁদে দুই চোখের মধ্যে ভাগ করে ফেলতেছেন, আপনার কি তাহাজ্জুদ কবুল হবে? জি না। তাহাজ্জুদ এটা একটা নফল ইবাদত। তাহলে আল্লাহ রাসূল কি বলেছেন? আমার উম্মতের উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ ফরজ করেছেন, অথচ এই নামাজ যেটা ফরজ করেছেন এই ফরজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। ফরজের গুরুত্ব আমাদের মধ্যে নাই। এরপরে বলা হয়েছে যেই নামাজ শয়তানের মুখকে কালো করে দিতে পারে না, ওই নামাজ আর নামাজ থাকে না, ওইটা হলো শয়তানের গোলামি। যেই নামাজ শয়তানের মুখ কালো করতে পারে না। শয়তানের মুখ কালো হবে কিভাবে? আপনি নামাজে দাঁড়িয়ে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে অবনত হবে। কার কাছে? আল্লাহর কাছে অবনত হবে। এবং নির্ভুলভাবে নামাজ পড়তে পারলে, সহিষ্ণুভাবে রুকু সিজদাগুলো আদায় করতে পারলে, তাসবিহ তাহলিল সূরা কিরাতগুলো সহিষ্ণুভাবে আদায় করতে পারলে ওই নামাজ শয়তানের মুখকে কালো করে দেয়। আর যেই নামাজ শয়তানের মুখকে কালো করতে পারে না, ওই নামাজের নামাজ থাকে না। আমাদের সমাজে আমরা কয়জন এরকম ভাবে নামাজ পড়ি?
কয়জন শয়তানের মুখকে কালো করতে পারি বলেন? আমাদের অধিকাংশ মুসল্লি ভাইদের, মুসল্লি বাবাজিদের নামাজের মধ্যে ভুল। এজন্য এই বিষয়ে হাদিস পাঠ করেছি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো, ওইরকম ভাবেই নামাজ পড়তে হবে। এরকম নামাজ কি পড়া সম্ভব? সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, তাদের পা মোবারক খুলে যেত, তবুও ওনারা বুঝতে পারতেন না যে তাদের পা মোবারক খুলে গেছে। সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, হযরত আবু তালহা নামাজ পড়েছেন, তার পাশে তার বাড়ির মধ্যে তার ছোট্ট বাচ্চাটাকে সাপ পেঁচিয়ে ধরেছেন। গ্রামের সমস্ত মানুষ এসে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করেছেন। নামাজ শেষ করে দেখেন এত মানুষ, এখানে এত মানুষ আসছে কেন? পরে মানুষজনকে জিজ্ঞাসা করলে আপনার এখানে কেন? বলছে যে আপনার বাচ্চাকে একটা এই পাহাড়িয়া জঙ্গল থেকে এসে একটা সাপ পেঁচিয়ে ধরেছে, আপনার বাচ্চাকে ধ্বংস করার জন্য আমরা সেই সাপটাকে মেরে আপনার বাচ্চাকে বিপদমুক্ত করলাম। হযরত আবু তালহা বলেছেন আমি কিছুই বলতে পারি না। জোরে বলে আল্লাহু আকবার। কিছুই বলতে পারে না। তাহলে তারা কি কিভাবে নামাজ পড়েছে? তারা কিভাবে নামাজ পড়েছে? আর আমরা নামাজ পড়ি পায়ের মধ্যে মশা পড়লে এরকম ভাবে মশা ভাই আমলের কাছে এটা কি আমলের কাছে? নামাজ ভঙ্গের কারণ 19টির মধ্যে এই আমলের কাছে করা শব্দটি আছে। নামাজ পড়তেছি পিঠের মধ্যে যদি একটু চুলকায় তাহলে এরকম নিয়ত করা অবস্থায় এরকম না, জি না, এটা করা যাবে না। নামাজ পড়তেছি সিজদার মধ্যে যাওয়ার সময় দেখতেছি সিজদার মধ্যে একটু বালা আছে, সেখানে আমরা হাত দিয়ে সেখানে আমরা বালাটাকে সরিয়ে দিচ্ছি। আমলের কাছে নামাজ হচ্ছে না, নামাজ হচ্ছে না, নামাজ হবে না। এরকম ভাবে নামাজ পড়লে আমাদের কারো নামাজ হবে না। তাহলে যেই নামাজ শয়তানের মুখকে কালো করতে পারে না, ওই নামাজ আর কি থাকে না? নামাজ থাকে না। যেই নামাজ শয়তানের মুখ কালো করতে পারে না, ওই নামাজ কি থাকে না? নামাজ থাকে না। এজন্য আমাদের সকলের উচিত যে নামাজের মাধ্যমে শয়তানের মুখকে কালো করে দেওয়া। এরপরে বলা হয়েছে নামাজ হচ্ছে মুসল্লি বৃন্দরা যেই জায়গার মধ্যে নামাজ পড়বে এবং সিজদা দিবে, যে জায়গার মধ্যে নামাজ পড়বে এবং সিজদা দিবে, ওই সিজদার জায়গাটুকু তাকে কখনো জাহান্নামের আগুনের মধ্যে যেতে দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যেখানে আপনি সিজদা দিবেন ওই জায়গাটা আপনার জন্য আমাদের জন্য সাক্ষী হয়ে যাবে, সাক্ষী স্বরূপ। তাহলে যেই জায়গার মধ্যে আপনি সিজদা দিচ্ছেন ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী স্বরূপ। এই জন্য আপনি এখানে সুন্নাত করতে, আপনি এখানে ফরজ পড়ছেন, ফরজ পড়ার পর আপনি অন্য জায়গায় গিয়ে সুন্নাত করতে পারেন, সমস্যা নেই। যদি পড়েন আপনি অন্য জায়গায় সিজদা দিচ্ছেন, ওই জায়গাটা আপনার জন্য সাক্ষী স্বরূপ হয়ে যাচ্ছে। এজন্য আমরা যখন মাদ্রাসায় পড়তাম আমাদের উস্তাদের কাছ থেকে আমরা শিখেছি যে আমাদের উস্তাদরা এখানে ফরজ পড়েছেন, ফরজ পড়ার পরে ওইদিকে গিয়ে সুন্নাত পড়েছেন, এখানে নফল পড়েছেন, এখানে সুন্নাত নামাজ পড়েছেন, সুন্নাতে মুআক্কাদা নামাজ পড়েছেন, এরকম ভাবে ওনারা পড়েছেন। এজন্য আমরা সকলেই যেখানে ফরজ পড়ব আবার ওখান থেকে একটু দূরে সরে ওখানে আমরা সুন্নাত নামাজ পড়তে পারবো, এটা তো কোনো সমস্যা নেই। পড়লে কি হবে? ওই সিজদার জায়গাটুকু আপনার আমাদের কাছে আমাদের ময়দানে সুপারিশ করবে, জাহান্নামের আগুনের মধ্যে যেতে দেবে না। তাহলে দেখুন যেখানে আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা আপনার আমাদের সাক্ষী হয়ে যাবে। আমরা অনেকে নামাজ পড়ি না, অনেকে নামাজ পড়ি না, তাহলে সাক্ষী হবে কি হবে? সাক্ষী হবে নামাজ না পড়লে এই সিজদা যেখানে আপনি সিজদা দিচ্ছেন এই জায়গাটাতে সাক্ষী হবে না, বা সাক্ষী স্বরূপ হিসেবে আপনার পক্ষে কথা বলবে না। কাজেই প্রত্যেকের উচিত মসজিদে এসে আল্লাহর ঘরে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে এই সিজদার স্থানকে সাক্ষী বানানো উচিত। এই সুযোগটা আমরা যারা দুনিয়াতে আছি এটা আমাদের এই সুযোগ আছে। যারা পরকালে চলে গেছেন, যারা কবরে চলে গেছেন তাদের এই সুযোগ আর নাই, তাদের এই সুযোগ আর নাই। সুতরাং আমাদের সুযোগ থাকতে যদি আমরা এই সুযোগকে মিসটেক করি তাহলে আমরা বড় হতভাগা, আমরা যারা এই সুযোগকে যারা মিসটেক করতেছি আমরা বড় হতভাগা। এখনো যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আমি তাদেরকে আহ্বান করে বলছি, মেহেরবানি করে মসজিদে আসুন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে অংশগ্রহণ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন।
5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার আবার যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না ওই ব্যক্তি জাহান্নাম পাবে, মানে জান্নাত পাবে না, জাহান্নাম পাবে। সুতরাং আমাদের সকলের উচিত 5 ওয়াক্ত নামাজ পড়া। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত আলোচনা শুনে আজকে আমাদের এখানে যে সমস্ত আলোচনা হয়েছে এই আলোচনাগুলো আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এবং আমরা মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব, আমরা সকলেই মসজিদে আগে আসার জন্য চেষ্টা করব, তাহলে যথারীতি সময়ে বয়ানে উঠে কিছু ভালো কথাগুলো বলা যায়। আর আপনারা যদি দেরি করে আসেন তাহলে আমার মনে হয় না যে আমার মুখ থেকে আমার কণ্ঠ থেকে ভালো কোনো কথা, মানে গুরুত্বপূর্ণ কথাগুলো বাইরে হবে, এরকম আমার মনে হয় না। কাজেই আমরা সকলে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসার তৌফিক দান করুন।